বাবার কাছে মেয়ের আবদার বলে কথা, তো সেই কারণে কিন্তু বাবা এতগুলো বাজার করে নিয়ে আসছে সকাল সকাল, মাছ মাংস সবজি সব কিছুই নিয়ে আসছে। তবে কি খেতে চাইলো মেয়ে সেটাই কিন্তু দেখার বিষয়। আজকে বিরিয়ানি রান্না হবে আর সেটা ইরার জন্যই স্পেশালি, কারণ ইরার এটা খুবই পছন্দের। সাথে থাকতে গ্রামীণ বইয়ের টুকিটাকি কাজ কাম সংসারের যেগুলো আসলে সবাই করে থাকে, আর আমি যেভাবে করি সেটা কিন্তু আপনাদের সাথে বরাবরই শেয়ার করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, উনি বাজার আনছিল আর বাজারগুলো কিন্তু সব নামিয়ে নিচ্ছে, আর কি কি আনছিল সেটা কিন্তু দেখিয়ে দিলাম। কাঁচা ঝাল আমার তেমন একটা খাওয়া হয় না, তারপরও ভাবলাম যে একটু নিয়ে আসুক, মানে লাগে আর কি ভাজায়। একটা পোলট্রি মুরগি নিয়ে আসছে সাথে, যেহেতু আমার বাড়ির মুরগিগুলো বড়ই হয়নি সেই জন্য, না হলে কিন্তু কেনা লাগতো না। তো যাই হোক, এখানে সিম আনছে, পেঁয়াজ আনছে, আর পেঁয়াজের দাম একটু কম বলে ইরার বাবা কিন্তু বেশি করে নিয়ে আসছে। পেঁয়াজের কালি আর এই যে লাল শাক আনছে, যেহেতু আমি এবছর তেমন একটা লাগাইনি কিছু। সাথে আছে ইরার বাবার পছন্দের শালগম, মানে উনি এটাকে খুবই পছন্দ করে খেতে আর কি। ওদের পায়রা মাছও কিন্তু নিয়ে আসে, সেটাও দেখিয়ে দিলাম। আর এই যে এখন মুরগিটা কিন্তু কেটে নিচ্ছি। তো আসলে আজকে আমার হাতে সময় খুবই কম, কারণ বাচ্চাদের পিকনিক হবে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করেই কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম, রান্নাবান্নাও করছিলাম। আর যেটুকু লাগবে আমি সেটুকু কেটে নিচ্ছি, আর বাকিটুকু কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর এই যে বিরিয়ানি যেহেতু রান্না করবো, গায়ের চামড়াগুলো কিন্তু সব ছাড়িয়ে নিচ্ছি, চামড়া রাখবো না গায়ে একটাও। এই মুরগিগুলো আস্তে আস্তে এইভাবে রান্না রান্না ছাড়িয়ে রাখছি, ভাবছি যে পরে যেমন লাগবে তেমনটাই বের করে নেব। আমি এখন পিস পিস করছি না, কারণ সময় যেহেতু কম। তো যাই হোক, মাংসটা কাটার পরে এখন কিন্তু মাছগুলোও কেটে নিচ্ছি ভালো করে। পায়রা মাছ কিন্তু কাটার সময় লাগে একটু বেশি, কারণ এর যে আঁশটেগুলো খুবই ছোট ছোট, আর এইগুলো উঠতেই চায় না। প্রত্যেকটা জায়গায় কিন্তু আঁচড়াতে হয়, না হলে ভালোভাবে উঠে না। ওইগুলো রেখে এখন বাটাবাটি করতে চলে আসছি। আর এইখানে বিরিয়ানির জন্য বেটে নিচ্ছে এই যে আদা, কয়েকটা রসুনের কোয়া, আর এই যে কাজু বাদাম। তো বাটাবাটি শেষে কিন্তু টক দই, সয়া সস, টমেটো সস, ধনে, ঝালের গুঁড়ো, মানে বিরিয়ানি মশলা আসলে যেগুলো ব্যবহার করা হয় সেইগুলোই কিন্তু দিচ্ছি। তো হয়তো সবাই রান্নাটা এক নাও হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু লবণ, হলুদের গুঁড়ো আর একটু তেল দিয়ে আমি আর ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম, কারণ এটা ভেজে নেওয়া মাংসটা আগে। আর মাংসটা যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের যেটা গন্ধ করে সেটা কিন্তু আর থাকে না আমার মনে হয়। প্রথমে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে উঠিয়ে নেব, আর তারপরে কিন্তু ওই তেলের ভিতরে মাংসগুলো একে একে সব দিয়ে ভেজে নেব। কিন্তু বাংলায় বিরিয়ানি রান্না করছি, মানে এখানে ঘি, কিশমিশ, মানে এইসব গোলাপ জলের হেটা এইসব কিছু ব্যবহার করিনি আর কি। মেয়ে যেহেতু খাবে, তো যত সম্ভব ভেবেছি যে মানে যতটা সিম্পল হয় আর কি, তো তার ভিতরেই করে দেওয়ার জন্য। মাংসগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখন উঠিয়ে নিচ্ছে, আর তারপরে যে মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নেব। তারপরে তেলটা একটু কমিয়ে কড়াই কিন্তু তেজপাতা, এলাচ দিয়ে তার ভিতরে চালটা ভেজে নিচ্ছি, কারণ তেজপাতার এলাচের ভিতরে দিয়ে যদি চালটা ভেজে নেন তাহলে কিন্তু খুবই সুগন্ধ হয় চালের আর কি। তো সেই কারণে তারপরে কিন্তু আমি এই যে মাংসটা দিয়ে দিলাম রান্নার জন্য একটু, আর একটু দুধ দিয়ে নিচ্ছি। তো যেহেতু ভাবছি গামলার গায়ে মশলা লেগে আছে, তো গামলায় দুধটা ঢেলে দেই, মশলাগুলো উঠে আসবে। তারপরে কিন্তু এই যে মাংসের ভিতরে ঢেলে দিলাম। আর এই যে মাংস কষানোটা শেষ, তারপরে নামিয়ে নিয়ে কিন্তু এই যে এর ভিতরে পরিমাণ মতো পানি দিলাম, কাঁচা ঝাল দিলাম, দিয়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই যে যখন আদা আদি হয়ে এসেছে তখন কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বরাবরই এইভাবে রান্না করি, কেন জানি আমার মনে হয় যে ওই নিচে মাংস দিলেই সিদ্ধ হবে কিনা কি হবে জানি না। তো যাই হোক, আমার কথা শুনে হয়তো অনেকের হাসিও লাগতে পারে, হাসি লাগলেও কিছু করার নেই। তো সেই কারণে কিন্তু আমি এইভাবে রান্না করি। যাই হোক, রান্নার শেষে কিন্তু এখন এই যে সে মাছগুলো ছিল আর গোশ ছিল সেইগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু পানি ঝরিয়ে এই যে বিকালের দিকে কিন্তু সব প্যাকেটে ভরে নিচ্ছি। সন্ধ্যায় হয়ে গেছিল আমার এইগুলো করতে করতে। আমি কেন জানি বুঝি না, ভয়েস ঠিকঠাক দেওয়ার সময় দিতেই পারি না। মানে আমার মেয়ে এসে তখন এত পরিমাণে বিরক্ত করে যে উনি জানে যে আমার মা একটা কাজ করছে, আর সেই ব্যাপারটা ওনাকে ঘটাতেই হবে। মাংসগুলো গোছানোর পরে এখন কিন্তু সব ফ্রিজে রেখে দিলাম, রেখে কিন্তু ঘরের ভিতরে চলে আসি গুছিয়ে নিতে। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।